হাই ফ্রেন্ড, 2024-এর একেবারে শেষ দিকে আমরা নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও। আজকে কিন্তু যেখানে একটি বেস্ট বিজনেস এর সম্বন্ধে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। আজ যে বিজনেসটির কথা বলতে চলেছি তার প্রফিট মার্জিন যথেষ্ট এবং কিন্তু লস হওয়ার কোনো ভয় নেই এবং বিজনেসটির বাজারে ডিমান্ড যথেষ্ট রয়েছে। আপনার এই রকম বিজনেস স্টার্ট করা উচিত আমি মনে করি, যার বাজারে যথেষ্ট ডিমান্ড রয়েছে। এই বিজনেসটি আপনার সামান্য উপস্থিত বুদ্ধি থাকলেও কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন। আর অনেক ফ্যাসিলিটি রয়েছে এই বিজনেসটিতে, যেমন আপনি এই বিজনেসটি স্টার্ট করলে দু রকমভাবে কিন্তু মানি ইনকাম করতে পারবেন এই বিজনেসটি থেকে। লেটস গো, তাহলে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনি প্রতিনিয়ত এখান থেকে বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পেতে থাকবেন, যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে এবং জীবনকে আরও নতুনভাবে তুলে ধরতে সাহায্য করবে। লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। একটি বিজনেস থেকে দুই ধরনের বিজনেস হবে। এই বিজনেসটি এই প্রথম কিন্তু ইউটিউবে এত সুন্দর করে সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল রিপ্রেজেন্ট করছে। আমরা সবাই তো বিভিন্ন ধরনের নতুন ট্রাক বা ফোর হুইলার বা ভ্যান ইত্যাদি গাড়ি কিনে থাকি, কিন্তু অনেকেই রয়েছে যারা পুরানো গাড়ি নিয়ে ব্যবসা করতে অনেক আগ্রহী। আর যদি আপনি পুরানো কি নতুন রূপের কাস্টমারের কাছে সেল করতে চান তাহলে কেমন হয়, চলুন আর একটু সাবজেক্টটিকে বুঝিয়ে বলি। হ্যাঁ ফ্রেন্ড, আপনার বিজনেসটি হলো এটাই যে কোনো পুরানো বা ইউজ হয় না এমন ধরনের ট্রাক বা ভ্যান বা বাস, যে কোনো ধরনের কারকে নিয়ে আপনি রিপেয়ারিং করে সেল করতে পারেন। আপনি এই বিজনেসটির সম্বন্ধে ধারণা করতে পারবেন না যে বাজারে এর কতটা ডিমান্ড রয়েছে, এবং বিজনেসটিকে ভালোভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমি এই বিজনেসটিকে কয়েকটি ধাপে এই ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই কিন্তু ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। আমি পরপর এই এক একটি ধাপ কিন্তু আলোচনা করতে চলেছি, যেখানে আমি ঠিক করেছি নাম্বার ওয়ানে আপনি কিভাবে বিজনেসটি স্টার্ট করবেন। এর ক্ষেত্রে এটা বলা ভালো যে প্রথমে কিন্তু সামান্য দিন কিছু পুরানো গাড়ি কেনা বেচা করা আপনার কিন্তু যথেষ্ট ভালো হবে। তাতে আপনার ব্যবসার আয় এবং প্রফিট কিন্তু অনেকটাই বেশি হবে এবং বিজনেসটিকে সহজেই কিন্তু আপনি গ্রো করতে পারবেন, সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। এবং এই বিজনেসটি গ্রো করার জন্য কিন্তু এগুলো অবশ্যই প্রয়োজন, যা আপনার বিজনেসকে আরও প্রফিটেবল করে তুলবে। এর ক্ষেত্রে আপনার যদি ধারণা থাকে এই বিজনেসের সম্বন্ধে, আপনি কিন্তু আজই স্টার্ট করতে পারেন কোনো না কোনো রূপ কোনো চিন্তা না করে। এবারে আমরা আলোচনা করতে চলেছি নাম্বার 2 অর্থাৎ নাম্বার পয়েন্ট 2, যেখানে আমি ডিসকাস করব যে কিভাবে বিজনেসটি করলে প্রফিট বেশি হবে। হ্যাঁ, আমরা অনেকেই গাড়ি দেখেছি যাদেরকে প্রায় ইউজ করা হয় না বা তাদের ইউজ করার মতো অবস্থায় নেই, কিন্তু রিপেয়ারিং করলে যথেষ্ট ভালোভাবে চলবে। হ্যাঁ, সেগুলোকে খুব অল্প টাকা দিয়ে আপনি যদি কালেক্ট করে নিজে কোনোরকমভাবে নিজের গ্যারেজে সেটাকে ভালোভাবে রিপেয়ারিং করেন এবং সেটা যদি ফ্রেশভাবে মার্কেটে তুলতে পারেন, কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন। তা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যখন আপনি বিজনেসটি স্টার্ট করবেন। কারণ আমি মনে করি সবসময় নিজে থেকে রিসার্চ করে এবং নিজের বুদ্ধি দিয়ে অবশ্যই কিন্তু বিজনেস স্টার্ট করা দরকার, কারণ এটা অবশ্যই আপনার নিজের মর্জির উপরে নির্ভর করবে যে আপনি বিজনেসটি স্টার্ট করবেন কি করবেন না। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন আমি যে নাম্বার 2 অর্থাৎ পয়েন্ট 2 যেটা আমি ডিসকাস করলাম। নাম্বার 3, এই পয়েন্টে আমি এগুলো কালেক্ট করবেন কোথা থেকে, অর্থাৎ এই গাড়িগুলো পুরানো গাড়িগুলো কোথা থেকে কালেক্ট করবেন সেগুলোর সম্বন্ধে আমি ডিসকাস করতে চলেছি। অনেকেই এটি নিয়ে খুব চিন্তিত, বিজনেসটি স্টার্ট করার আগে কোনো টেনশান নেই। আমি এখানে কিন্তু সমস্তটাই আলোচনা করতে চলেছি। দেখা যাক কোথা থেকে পাওয়া যেতে পারে এই সমস্ত পুরানো গাড়িগুলি। আপনি গাড়িগুলো কালেক্ট করতে পারেন কোনো শোরুম বা যারা গাড়ি বিজনেস করেন, কারণ তারা তাদের পুরানো হয়ে যাওয়া গাড়িগুলোকে সেল করে দেয়। যখন তাদের গাড়িগুলো খুব কম জরি হয়ে যায়, তারা গাড়িগুলো কিন্তু আর রাখে না, কোনো না কোনো জায়গায় তারা সেল করে দেয় এবং আপনার মতো কোনো না কোনো বিজনেসম্যান সেগুলোকে কিনে নেয় এবং নতুনভাবে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সেগুলোকে আরও নতুন করে আপনাদের কাছে, অর্থাৎ যারা পুরানো গাড়ি নেন তাদেরকে কিন্তু আবার নতুন করে সেল করে দেন এবং এটা কিন্তু একটা ভালোই প্রফিট মার্জিন এবং প্রফিটেবল বিজনেস, আপনি সেটা ভাবতেই পারবেন না। হ্যাঁ, এবারে আমি যে নেক্সট পয়েন্টের কথা বলবো সেটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই বিজনেসটির জন্য। যে আমরা তো সবাই বিজনেস স্টার্ট করি, কিন্তু বিজনেসটি স্টার্ট করলে আমাদের এই প্রফিট মার্জিন কী রয়েছে আমি সেইটা নিয়ে আলোচনা করছি নাম্বার 4 পয়েন্টে। প্রফিট মার্জিন কিন্তু অবশ্যই আমাদের দেখা দরকার, প্রফিট নিয়ে অবশ্যই আমাদের ভাবা দরকার। এই কারণ আমরা বিজনেসটা করছি আমাদের প্রফিটের জন্য। এ নিয়ে আমি বলতে পারি আপনি সাধারণত আনলিমিটেড প্রফিট করতে পারবেন এই বিজনেসটি থেকে। এক্সাম্পলি যদি
যদি ধরুন আপনি একটি গাড়ি কিনলেন 1 লক্ষ টাকা দিয়ে এবং এটি রিপেয়ারিং এবং পার্টস খরচ সমস্ত কিছু নিয়ে আপনার 2 লক্ষ টাকা খরচ হলো, অর্থাৎ টোটাল কিন্তু 3 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হলো। এরপরে গাড়িটি যত টাকাতে সেল করতে পারবেন এরপরের কিন্তু পুরোটাই আপনার প্রফিট, অর্থাৎ আপনার পকেটই কিন্তু ঢুকে গেল। আশা করি আমি বোঝাতে পারলাম যে বিজনেসটি কীভাবে প্রফিট হয় বা বিজনেসটির প্রফিট মার্জিনটা কীভাবে আপনি গ্রো করতে পারেন। এই বিজনেসটির কিছু কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। আমি সেখানে কিন্তু আলোচনা করব, অর্থাৎ ভিডিওটির লাস্টে আমি আলোচনা করব কী কী প্লাস পয়েন্ট রয়েছে। তার আগে দেখে নিতে হবে নাম্বার পয়েন্ট, অর্থাৎ এই বিজনেসটি বোঝার জন্য শেষ পয়েন্ট, বিজনেসটি ইনভেস্টমেন্ট কী রয়েছে। ইনভেস্টমেন্টটিকে আমি সহজে তুলে ধরব। হ্যাঁ, তেমন কিছু গভীর ইনভেস্টমেন্ট নেই। সাধারণ একটি বডি রিপেয়ারিংয়ের জন্য যে সমস্ত টুলগুলো প্রয়োজন বা যে সমস্ত মেকানিক্যাল জিনিস বা যে সমস্ত পার্টসগুলো প্রয়োজন সেইগুলোই কিন্তু ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু পড়তে পারে। এছাড়াও যে সমস্ত জিনিসগুলো আপনার লাগবে, ধরুন বিভিন্ন ধরনের পার্টস বা বিভিন্ন ধরনের মেশিন যেগুলো দিয়ে রিপেয়ারিং হয়, সেগুলো সাধারণত এগুলোই হলো এগুলোর ইনভেস্টমেন্ট। এর সাথে আর তেমন কিছু নেই। যেমন ধরুন বিভিন্ন ধরনের যারা ইঞ্জিনিয়ার রয়েছে বা যারা মেশিন রিপেয়ারিং করেন তাদের খরচ ছাড়া কিন্তু অন্যান্য কিন্তু খরচ বা অন্যান্য কিন্তু কোনো কিছুর ইনভেস্টমেন্ট নেই। আপনি যখন বিজনেসটি স্টার্ট করবেন অবশ্যই কিন্তু এর যে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো কিন্তু যাচাই করে নেবেন। হ্যাঁ, বিজনেসটি থেকে কিভাবে দুরকম ইনকাম হবে চলুন দেখি। আপনি চাইলে অন্য কারো গাড়ি রিপেয়ারিং বা বডি তৈরি করতে পারেন, অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন যে আপনি শুধু আপনার এই যে বিজনেসটি সেটা নয়, আপনি চাইলে অন্য কারো কিন্তু বিজনেস অর্থাৎ অন্য কারো গাড়িকেও আপনি রিপেয়ারিং করতে পারেন। তাতে কিন্তু আপনার বিজনেসের যে প্রফিট কিন্তু ডাবল হবে, অর্থাৎ দুরকমভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ভাবেও কিন্তু আপনার যে সমস্ত কোম্পানির বা কর্মচারীগুলো থাকবে তাদেরকে দিয়ে কিন্তু আপনি অন্যান্য রিপেয়ারিংগুলোও কিন্তু করাতে পারেন, তাতে আপনার ডবল হবে। বিজনেসটির প্লাস পয়েন্ট যেমন আপনি যেখানে খুশি আপনার বিজনেসটি স্টার্ট করতে পারবেন। এবং নাম্বার 2, আপনি কিন্তু যে কোনো সময় এই বিজনেসটি কিন্তু মালপত্র কোনো রকমভাবে কোনো নষ্ট হওয়ার নেই। আপনি বিজনেসটির মালপত্রগুলো আপনি যখন খুশি বেচে দিতে পারেন এবং যখন খুশি কিনতে পারেন, কারণ আপনার এগুলো কিন্তু কোনো নষ্ট হয়ে যাওয়ার কিন্তু কোনো কিছু নেই। নাম্বার 3 প্লাস পয়েন্ট হলো এটাই যে প্রতিটি জিনিসগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন, অর্থাৎ এই বিজনেসের কোনো কিছু কিন্তু নষ্ট হওয়ার কিন্তু নেই। এগুলো কিন্তু যথেষ্ট ভালো এই ফিচার্স এই বিজনেসটির। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ইওর ওয়াচিং ভিডিওটি লাস্ট অবধি।